আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা যদিও আপনারা দেখছেন, তারপরেও এটা স্পেশালি নিজের জন্যই করা, নিজের স্মৃতি সংরক্ষণের জন্য। এবারের ট্যুরের গন্তব্য ছিল সিলেটে। সিলেটের ট্যুরটা চিরস্মরণীয় হয়ে থাকবে, কখনোই ভুলবো না। অ্যামেজিং একটা প্লেস এবং মানুষজন অ্যামেজিং। আজকের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সিলেটের ডে 1 আমাদের যেভাবে কাটিয়েছি সেইটাই সংরক্ষণ করার চেষ্টা করছি। সব তো ওইভাবে নিতে পারি নাই ক্লিপ, তবে কিছু কিছু নিয়ে রেখেছি নিজেদের জন্য। অনেক বছর পর হয়তো বা এই ভিডিওগুলো দেখবো আর এই সময়টাতে ফিরে যাব, স্মৃতি রিমাইন্ড হয়ে যাবে। আজকে আমরা চলে এসেছি পানশিতে খেতে। সবার থেকে শুনেছি যে সিলেটে পানশি এবং পাঁচভাই দুটাই খুব ফেমাস। তো আজকে পানশিতে এসেছি। সকালবেলা আমরা আখনি খেতে এসেছিলাম, কিন্তু আখনি পাই নাই। তো আমরা খিচুড়ি খেলাম। খিচুড়ি খেয়ে এই তো রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। সিলেটের প্রত্যেকটা রাস্তা এক এক রকম সুন্দর। একটু একটু পরপরেই দেখবেন যে এক এক রকম দৃশ্য চোখের সামনে আসছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রকৃতির রানী সিলেট, এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, চোখ জুড়ানোর মতো সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এটা আসলে নিজের চোখে না দেখলে, শুধু ভিডিওতে 1%ও এটা তুলে ধরা সম্ভব না। নিজের চোখে দেখার যে শান্তি, এটা এটা কোনো ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। আমরা এখন যে স্থানে আছি এটা হচ্ছে শ্রীপুর চা বাগান। শ্রীপুর চা বাগানে কিছুক্ষণ স্টে করে আমরা আবার চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, জাফলং 0 পয়েন্টে। আর যেতে যেতে এই যে পাহাড়গুলো দেখছি, দূরের পাহাড়, এগুলো দুঃখের বিষয় হচ্ছে এগুলো সব কিছুই ভারতের মধ্যে। আমাদের সীমানায় থাকলে হয়তো বা আমরা আরও অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখতে পেতাম, আমাদের সম্পদ থাকতো। কিন্তু ব্যাপার না, কিছু করার নেই, ভাগ্যকে মেনে নিতে হবে। এই যে কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি জাফলং 0 পয়েন্টের কাছে। এই যে যেটা দেখা যাচ্ছে ডাউকি শহর, এটা ভারতের ডাউকি শহর। এখন তো ভারত ভিসা দেয়া অফ করেছে, তো সরাসরি না যেতে পারলেও দূর থেকে দেখে নিলাম। এরপর আমরা যাচ্ছি একদম নিচে, যেখানে ঝুলন্ত ব্রিজটা আছে, যেটার সাথে সবাই ছবি উঠায় জাফলংয়ে আসলে। তো আমরাও ওদিকেই যাচ্ছি। তো অনেকগুলো সিঁড়ি আসলে অতিক্রম করে নিচে নামতে হবে আমাদের। সিঁড়ি দিয়ে যাবার পথে আপনারা দেখবেন এরকম হরেক রকমের দোকান থাকবে, যেখানে ছাতা পাবেন, টুপি পাবেন, ব্যাগ থেকে শুরু করে চকলেট, চা পাতা, শ্যাম্পু, সাবান সব কিছু পাবেন। এটা এখান থেকে কিনতে গেলে আমার মনে হয় একটু যাচাই বাছাই করেই সবার কেনা উচিত, কারণ এখানে সব কিছুই 100% এনারা যে বলে এটা হচ্ছে সব কিছু ভারত থেকে আনা। তো এটা আমার মনে হয় না যে সব কিছুই ভারতের, কিছু কিছু আছে একদম রেপ্লিকাও আছে। তো যারা কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন, তাহলে আশা করি ঠকবেন না। এরপর আমরা একটা নৌকা নিচ্ছি। নৌকা ভাড়া করে আমরা যাব খাসিয়াপল্লী, তারপর যাব মায়াবী ঝর্ণা। এখানে আমরা যে নৌকা নিয়েছি, সেই নৌকার মাঝে আমাদের সুন্দর করে বুঝিয়ে দিল যে প্রথমে কোথায় নিয়ে যাবে, তারপর আবার কিভাবে আমরা ব্যাক করব, সব প্রসেসিং আমাদের বুঝিয়ে দিল। আমরা তারপরে চললাম একদম খাসিয়াপল্লীর উদ্দেশ্যে। খাসিয়াপল্লীতে আমরা দেখতে পাবো পানসুপারি বাগান, খাসিয়া জমিদার বাড়ি, চা বাগান। এই তো চলেন একসাথে যাই, দেখি, নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করি। আসলে আল্লাহর সৃষ্টি, এই দুনিয়া এত সুন্দর। আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশের এক একটা জায়গা এক এক রকম সুন্দর। আমি আসলে ভাবি যে বিশ্বের তাহলে আলাদা আলাদা যে জায়গাগুলো আছে, যে দেশগুলো আছে, সেগুলো কত না সুন্দর হবে। হ্যাঁ, আমরা এখনকার যুগে স্মার্টফোনে আমরা হয়তো সবই দেখি, মোটামুটি সব কিছু সম্পর্কে আমরা একটু হলেও জ্ঞান রাখি, কিন্তু নিজের চোখে দেখা এবং ক্যামেরাতে দেখা, বিশ্বাস করেন, একদমই আকাশ পাতাল তফাৎ। তো আমাদের নৌকার মাঝে এখানেও একটা অটো উনি নিজ দায়িত্বে ঠিক করে দিলেন। দেওয়ার পরে আমাদের দেখাই দিল, আমরা অটোতে করে চলে আসলাম খাসিয়াপল্লীতে।
এখানে একটা খাসিয়াদের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা জাস্ট 1 প্লেট ভাত আর পাহাড়ি মুরগি নিয়েছিলাম টেস্ট করার জন্য। অনেক মজা ছিল। তারপরে আমরা খেয়ে এই তো চা বাগানে ঘুরতে আসলাম। চা বাগানটা অনেক বড় ছিল। ফর দ্য ফার্স্ট টাইম চা বাগানে এসেছি, ভালোই লাগছিল। এরপর আমরা মণিপুরীদের যে নিজস্ব তাঁতে বোনা কিছু শাড়ি দেখছিলাম। মণিপুরি শাড়ি ছিল, 3 পিস ছিল, গামছা, ওড়না, অনেক কিছু দেখলাম। এখান থেকে আমরা 4টা শাড়ি নিয়েছি। এরপর আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে পুরা জাফলংয়ের ট্যুরের মধ্যে মায়াবী ঝর্ণা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে এসে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক ঝর্ণা এই প্রথমবার ছুঁয়ে দেখার এক্সপিরিয়েন্স হইল। আর সিলেটে এসে অনেক কিছুই আমি প্রথম প্রথম দেখলাম, এর মধ্যে এই প্রাকৃতিক ঝর্ণাটা অন্যতম। আমরা আলহামদুলিল্লাহ ভালোই পানি পেয়েছিলাম। আমরা আসার আগে থেকে গত 2 দিন রাতে ভালো বৃষ্টিপাত হয়েছে জন্য আমরা পানি পেয়েছি। তবে বৃষ্টি না হলে এখানে এসে হয়তোবা হতাশ হতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওয়েদারের উপর। এবং আমরা আবার নৌকাতে করে চলে আসলাম এই যে সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ। যদিও সেটা আমাদের দেশের মধ্যে না, এটা ভারতের মধ্যে পড়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এই ঝুলন্ত ব্রিজ, এটার সামনেই সবাই মেইনলি ছবি উঠায়। তবে আমার কাছে সত্যি কথা বলতে আহামরি কিছু লাগে নাই, যতটা না আমার খাসিয়াপল্লী বা মায়াবী ঝর্ণা এগুলা ভালো লেগেছে। এটা জাস্ট নর্মাল একটা ব্রিজের মতোই লেগেছে, হয়তোবা আমার কাছে লেগেছে। আপনাদের এক্সপিরিয়েন্স অন্যরকমও হতে পারে। এই তো ফিরবার পথে 7 লেয়ারের চা ট্রাই করলাম। তারপর দরগার গেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারটা ঘুরে দেখলাম। যদিও মেয়েরা উপরে যেতে পারে না, নিচের অংশটুকুই ঘুরেছি। আপনাদের ভাইয়া গেছিল, ও উপরে ঘুরে এসেছে। এই তো এভাবেই আমাদের প্রথম দিনের ঘোরাঘুরির পরিসমাপ্তি ঘটেছে।